নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এবং আবার বলছি স্থান কাল পাত্র বিশেষ কিছু কিছু ক্রিয়া আপনাদেরকে দিই, যেগুলো সত্যিই কিন্তু ভীষণভাবে কাজে লাগে। আজকেও আমি হয়তো কিছু বলবো আপনাদেরকে, এবং যেগুলো আগামী দিনে যদি করেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে উপকৃত হবেন। কারণ দেবাদিদেব মহাদেবের এই যে শ্রাবণ মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ মাস, যেটা বলা হচ্ছে যে আপনি এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শুভ, সোমবার তো শুভ অবশ্যই রয়েছে। তাহলে এইখানে এই শ্রাবণ মাসে সব থেকে শিবের বা দেবাদিদেব মহাদেবেরকে তুষ্ট করতে হলে 3টে বেলপাতায় কিন্তু যথেষ্ট। কারণ এই 3টে বেলপাতায় যথেষ্ট কেন, তার আজকে আমি ব্যাখ্যা দেব। কারণ এই বেলপাতা কেন অপরিহার্য শিব পুজোর ক্ষেত্রে, এবং এই 3টে বেলপাতা দিতে পারলেই শিব তুষ্ট হয় এবং ভক্তদের উদ্দেশ্যে ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এবং সেই বেলপাতায় আপনি কি করলে পারে, কি লিখে দিতে পারলে পারে আপনার ক্ষেত্রে পার্টিকুলার ওই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং সেটা দেবাদিদেব মহাদেব বা শিবের আশীর্বাদ আপনি পাবেন, সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথম অবস্থায় জেনে নিই আমরা বেলপাতা কেন অপরিহার্য শিব পুজোর, এবং নিখুঁত বেলপাতা দিতে হয়, কোনো খুঁত ছাড়া। যদি দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হচ্ছে। দেখুন, বেলপাতা এমনই একটা, বলা হচ্ছে মহার্ঘ দ্রব্য, যা ছাড়া শিবের পুজো হয় না। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিন্তু গ্রন্থে লিপিবদ্ধ করা আছে, আমিও সেই জন্যই বললাম। এবং 3টি পাতাযুক্ত, অর্থাৎ একটা ফলক, 3টে ফলক আছে। একটা বেলপাতার মধ্যে 3টে ফলক দেখবেন, মাঝখানে একটা থাকে, দুই দিকে দুটো থাকে, এবং এটা সম্পূর্ণ একটা পাতা হয়। এবং শিব পূজার অন্যতম উপকরণ হিসাবে এটা গ্রহণযোগ্য করা হয়েছে বা গ্রহণ হয়, এবং এটার বিশেষ উদ্দেশ্য রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে। বলছে যে একদা মাতা পার্বতী এক জায়গায় বিশ্রাম করছিলেন, এবং এই বিশ্রাম করা অবস্থায় তিনি আছেন, এবং সেখানে পৌঁছে গেলেন তার সখী, অর্থাৎ জয়া, বিজয়া এবং জয়ন্তী। এবং সেখানে পৌঁছে গিয়ে যেমন হয় যে এখানে একভাবে না বসে থেকে একটু চলো ঘুরে আসি, তো এই বলে তাদের মধ্যে একটা আলোচনা হলো, এবং সেখানে তারা ঘুরতে বেরোলো। এবং সেই সরোবর তীরে ঘুরছে, এবং এই সময়, এবং সেই ঘুরতে যাওয়ার সময় অবশ্যই তার বাহন হিসাবে কিন্তু সিংহকে তিনি কিন্তু বাহন হিসাবে নিয়েছিলেন, এবং সেই সিংহের বাহন হিসাবে নিয়ে তাকে নিয়ে ঘুরছেন। ঘুরতে ঘুরতে একটা সময় তার কপালে ঘাম উৎপন্ন হয়, এবং সেই ঘাম থেকে যখন নিচে ঝরে পড়ে এবং যখন মাটিতে পড়লো, সেই ঘাম, সেখান থেকে একটা গাছ তৈরি হয়েছিল, যে গাছটা মাতা পার্বতী নাম দিয়েছিলেন বিল্ল বৃক্ষ। অর্থাৎ বিল্ল মানে বেল, বৃক্ষ মানে গাছ। এই যে নামকরণ করা হয়েছিল, এবং এর পিছনে আরো অন্যান্য কারণ রয়েছে, অনেক বিষয় রয়েছে, বলবো। কারণ এখানে বলা হচ্ছে তখন এই বিল্লবৃক্ষ নাম কেন হলো, বলছে প্রথমে সখীরা দেবীকে উদ্দেশ্য করে বললেন যে এই গাছটার নাম যে বিল্লবৃক্ষ দেওয়া হলো, তাহলে এরকে সাজাতে হবে। কি করে সাজাবে? অর্থাৎ একটা গাছে যেমন থাকে, জানবেন যে পাতা থাকে, ফল থাকে, ফুল থাকে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা তিনি নাম দিলেন। কিরকম নাম দিলেন? বলছে সখীরা দেবীকে বললেন গাছটির নামকরণের জন্য, এবং দেবী গাছটির নাম দিলেন বিল্ল বৃক্ষ। এবং বিল্ল মানে গাছ, বিল্ল মানে বেল এবং সেটার গাছ। এবং তারপর দেবী তার নিজের শরীরের বিভিন্ন অংশ দিয়ে ওই গাছটাকে সাজালেন, এবং এই গাছটার বলছে যে গিরিজা রূপে তার শিকড়কে নির্ণয় করলেন, অর্থাৎ তার গিরিজা রূপ দিলেন সেখানে শিকড়ের। সেই জন্য বিল্ল গাছের শিকড় কেউ যদি ধারণ করে শুদ্ধাচারে, শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধভাবে, তাহলে তার অনেক কাজ, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়। তাহলে গিরিজা রূপে তিনি কিন্তু
সেখানে অবস্থান করলেন, অর্থাৎ সেই বেল গাছের সেই শিকড়ে গিয়ে তিনি অবস্থান করলেন। এবং এরপরে কি করলেন, কাত্যায়নী রূপে তিনি ফলে অবস্থান করলেন। কারণ কাত্যায়নী রূপ, অর্থাৎ এখানেও কিন্তু এটা অর্থাৎ মা পার্বতীর যে 9টা রূপ রয়েছে, যেটা আমরা অর্থাৎ আমরা দেখবেন যে আমাদের সারা বছরের মধ্যে আমরা মাকে পুজো করি, অর্থাৎ নবরাত্রি পালন করি, সেই 9টা রূপের কিন্তু আমরা পুজো করে থাকি 9টা দিন। তাই এই কাত্যায়নী কিন্তু নবরূপের একটা রূপ মায়ের। তাই কাত্যায়নী রূপ নিয়ে তিনি অবস্থান করলেন সেই ফলে, অর্থাৎ ওই গাছের ফলের মধ্যে। এবং পরবর্তীতে দুর্গার যে রূপ নিলেন এবং সেই দুর্গার রূপ ধারণ করলেন, সেখানে তিনি ফুলে অবস্থান করলেন, ফুলের মধ্যে। এবং এই যে ফুল, ফল বললাম, শিকড় বললাম, এবং গাছের বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের তার নাম স্থাপন হলো। এবং তারপরে সেখানে থাকলো যে পাতা, সেটা অতীব গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলা হলো যে এই পাতাই দেবাদিদেব মহাদেবের সম্পূর্ণরূপে তার প্রিয় হবে। এবং এই পাতা দিয়ে কেউ যদি দেবাদিদেব মহাদেবকে পুজো করতে পারে বা তার কাছে গিয়ে অবস্থান করতে পারে বা তার নিকট তারা যদি পৌঁছাতে পারে বা নিয়ে যেতে পারে সেখানে, তাহলে দেবাদিদেব অতীব তুষ্ট হবেন। এবং এই তুষ্টতার কারণে তার মনোবাঞ্ছা বা তার মনের ইচ্ছা পূরণ করবেন। এবং সেই জন্য এই বেলপাতাকে আমরা যদি সঠিকভাবে, কারণ অনেকে অনেক ধরনের ভুলভ্রান্তি করেন, আমি বলবো সঠিকভাবে সেই বেলপাতা যদি শিবলিঙ্গের ওপর দিয়ে আপনি শিবের অভিষেক করতে পারেন, এবং বিশেষ করে শ্রাবণ মাস এবং অন্যান্য প্রত্যেকটা সোমবার রয়েছে, সারা বছর সোমবারে পুজো করতে পারেন। অনেক সময় বেলপাতা পাওয়া খুব কঠিন সময় হয়ে যায়, কিন্তু এই শ্রাবণ মাসে দেখবেন বেলপাতা প্রচুর প্রচুর ভালো বেলপাতা পাবেন। এবং মহাদেবকে বা দেবাদিদেব মহাদেব বা শিবকে অতীব তুষ্ট করার একটা নির্দিষ্ট সময়। এবং দেবাদিদেব মহাদেবের কিন্তু এই শ্রাবণ মাস নিজের খুব প্রিয় মাসও। তাই ওই বেলপাতা যখন শিবলিঙ্গের উপর স্থাপন করবেন, তখন বেলপাতাটা অবশ্যই সাদা চন্দন মাখিয়ে নেবেন। অর্থাৎ বলা হচ্ছে সাদা চন্দনের মিশ্রণে ওই বেলপাতার সংস্পর্শে নিয়ে গিয়ে আপনি যদি শিবলিঙ্গের ওপর উল্টিয়ে রাখতে পারেন, এবং অর্থাৎ বলা হয় যে শিবের যে মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্র জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূরণ হয়। এবং এর সঙ্গে সঙ্গে আরও রয়েছে, কেমন না, ওই বেলপাতার যে বোটার দিকটা হয়, সেই বোটার দিকটা অবশ্যই খণ্ডন করে দিতে হয়, অর্থাৎ কেটে তারপরে কিন্তু শিবলিঙ্গের উপর ঠিক উল্টো করে চাপাতে হয়। এবার ওই যে বেলপাতা আপনি চাপাচ্ছেন, 3টে বেলপাতা হোক, 108টা হোক, আপনার মনস্কামনা অনুযায়ী। ধরুন আপনার ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, বা আপনার সন্তান রয়েছে, সেই সন্তান অবাধ্য হয়ে গেছে, বা আপনার কোনো প্রিয় মানুষ রয়েছে, সেই প্রিয় মানুষ আপনার সঙ্গে একটা ডিটাচমেন্টের কানেকশন রয়েছে, অর্থাৎ বা মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। কি করবেন, এই শ্রাবণ মাসের সোমবার না যে কোনো বার শিবলিঙ্গের আপনি সেইটা চড়াবেন। কি করে চড়াবেন না, বেলপাতার ইনসাইড অর্থাৎ ভিতরের দিকটা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চকচক করে, ওই দিকটাতে কি করবেন, ওই সাদা চন্দন নিয়ে একটা ওই যে বোটার যে অংশটা কেটে ফেলছেন, ওই কেটে ফেলা অংশটা দিয়ে সাদা চন্দন একদম পেনের মতো করে আপনি যদি, এটা সব থেকে আরো ভালো হবে যদি সামনের দিকে কোনো কটন বা কোনো মানে কটন যে তুলোর দিয়ে যদি আপনি ওটা পেন তৈরি করতে পারেন, এবং সাদা চন্দনকে ডুবিয়ে জাস্ট ওই পাতার উপরে আপনাকে লিখতে হবে, দুই দিকের যে ফলক থাকে সেই দুই দিকের ফলকে ওং নমঃ শিবায় এই কথাটা লিখবেন দুই দিকের ফলকে। আর মাঝের যে ফলকটা লম্বা করে রয়েছে, ওই লম্বা ফলকের মধ্যে আপনাকে লিখতে হবে আপনার ওই প্রিয় মানুষটা, যেটা হয়তো আপনার সন্তান হতে পারে, যেটা আপনার স্বামী হতে পারে, যেটা আপনার
খুব কাছের মানুষ হতে পারে। আপনি যেটা চাইছেন সেই মনস্কামনা জানিয়ে তার নামটা লিখবেন। হয়তো অনেক সময় অবাধ্য হয়ে গেছে সন্তান, কথা শোনে না আপনার, দেখবেন যে সে আস্তে 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 ধীরে ধীরে আপনার খুব প্রিয় হবে এবং আপনি তাকে যা বলবেন সেটা শুনবে। অর্থাৎ আপনার বাধ্য হয়ে যাবে সেই সন্তান। আপনার স্বামী বা আপনার খুব কাছের মানুষে হয়তো ভুল বুঝছে বা তাদের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হয়। তাহলে সেক্ষেত্রেও আপনার সংসারকে স্বচ্ছ জায়গায় রাখতে আপনি সেখানে আপনার স্বামীর নামটা বা আপনার পরিবারের যে মেন যে কর্তা রয়েছে বা যিনি রয়েছেন তার নামটা লিখে আপনি ওই শিবলিঙ্গের ওপর দেবেন। 3টে পাতা অর্থাৎ 3টে বেলপাতার সম্পূর্ণভাবে এটা আপনি শিবলিঙ্গের ওপর দেবেন। তারপরে শিবের অভিষেক করবেন। অনেক ক্ষেত্রে দেখা গেল খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে 3টে বেলপাতাতেই ওং নমঃ শিবায় এটা আপনি ওই সাদা চন্দন দিয়ে লিখবেন এবং 108টা লিখবেন বসে বসে, এবং নিখুঁত বেলপাতা হতে হবে। এবং সেটা সোমবার করে, যে 4টে সোমবার এই শ্রাবণ মাসে পাবেন, প্রত্যেকটা সোমবারে আপনি শিবলিঙ্গের মাথায় একটা একটা করে অর্পণ করবেন। আর আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে যে মন্ত্র পাঠ রয়েছে সেটা আপনি হয়তো কারোর জন্য, কাউকে পাওয়ার জন্য বা কোনো একটা বড় সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য সেটা করছেন। বা আপনি হয়তো আপনার কেরিয়ার লাইফে কোথাও না কোথাও বাধা হচ্ছে, যে কোনো সমস্যা, কারণ জানবেন যে দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু মানুষের মঙ্গলার্থে সমস্ত রকমের সমস্যার থেকে তিনি নিবারণ করতে পারেন। তাই এই সময়টা যদি আপনি সেই 108টা বেলপাতা ওং নমঃ শিবায় 3টে ফলকেই সম্পূর্ণভাবে লিখে শিবলিঙ্গের ওপর স্থাপন করতে পারেন, শিবলিঙ্গের ওপর অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূরণ হবে। এবং যে আপনার বাড়িতে হয়তো কেউ অসুস্থ অবস্থায় আছেন, তাহলে সেক্ষেত্রে ওং নমঃ শিবায় এই কথাটা বা এই মন্ত্রটা আপনি 3টে ফলকেই 108টা পাতাতে লিখবেন, লিখে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং একটা একটা করে ওই পাতা শিবলিঙ্গের ওপর দেবেন, অর্থাৎ অর্পণ করবেন, করে তারপরে অভিষেক করবেন। দেখবেন যে আপনার মনস্কামনা বা আপনার বাড়িতে যে ব্যক্তি অসুস্থ রয়েছেন বা যার জন্য আপনি এই ক্রিয়াটা করলেন, সে অনেকটা ভালো থাকতে পারবে। কারণ এইগুলো শ্রাবণ মাসে, কারণ এই জন্যই বলা হয় যে বেলপাতার এত গুরুত্ব, কারণ বেলপাতা দিয়ে প্রথম যখন যজ্ঞের আহুতি দেওয়া হয়, সর্বপ্রথম সেই ঘিতে মাখিয়ে সেই বেলপাতা কিন্তু প্রথম দেওয়া হয়। কারণ সেই বেলপাতা এবং এই বেলপাতা, বেলকাঠ, বেলপাতা, বেলফল, বেলের শিকড়, বেলের যে উপরের যে খোসাটা, প্রত্যেকটা গুরুত্ব রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে এগুলোও কিন্তু প্রয়োজন হয়। সেই জন্য একটা জিনিস বা একটা গাছ তার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেটা সম্পূর্ণভাবে আমরা দেখি যে বিভিন্ন দেবদেবীর পুজোর ক্ষেত্রেও কিন্তু সেই বেলপাতা অপরিহার্য রয়েছে। সেই জন্য এই শ্রাবণ মাসটাকে কাজে লাগানোর জন্যই আজকের এই আলোচনা করলাম। সেই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় জপ এবং তার সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট ক্রিয়া এই শ্রাবণ মাসে অতীব গুরুত্বপূর্ণ, সেটাকে কাজে লাগান। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যায় এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান দিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। সেই জন্য যদি সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে আপনি আপনার নির্দিষ্ট নাম্বারে ফোন করতে পারেন এবং সেক্ষেত্রে আরও ডিটেলস জানতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।